7 শ্রেণীর মানুষের কবরে কোনো প্রশ্ন করা হবে না। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দিবেন। আল্লাহু আকবার। কারণ আমরা অনেকেই জানি, আমরা যখন পৃথিবীর জমিন থেকে যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে যখন আমাদেরকে কবরস্থ করা হবে, আমাদেরকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে 2 জন ফেরেশতা আমাদেরকে বসানো হবে, আমাদেরকে বসিয়ে আমাদেরকে 3-4টা প্রশ্ন করা হবে। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে ওই 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, ইন্তেকাল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনো প্রশ্ন করবেন না। এমনকি ফেরেশতারাও তাদের কবরে আসবেন, আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানায় দিবেন। এই 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাক যেন আমাদেরকে 7 শ্রেণীর মানুষ হিসাবে যেন কবুল করেন। সবাই পড়ি আমিন। দেখেন কি এমন গুণ অর্জন করলে তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। হাসরের মাঠে তারা কোনো প্রশ্নের জবাব দিতে হবে না, কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। চিন্তা করছেন কি এমন গুণ অর্জন করতে হলে? এর মাঝে 1 নাম্বার হচ্ছে ইসলামী রাষ্ট্র পাহারাদার ব্যক্তি। যেমন ধরেন আমাদের দেশ ইসলামী রাষ্ট্র, এই দেশকে রক্ষণাবেক্ষণ করার জন্য কিছু পাহারাদার ব্যক্তি নিযুক্ত করা আছে। যখন কোনো বেঈমান, কাফের, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা আমাদের দেশকে আক্রমণ করার জন্য, ইসলামকে গায়েল করার জন্য কিছু মানুষ যখন আক্রমণ করার জন্য আসবে, তখন তারা এটার মোকাবেলা করবে। মোকাবেলা করতে করতে যদি এক পর্যায়ে যদি তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের রাষ্ট্র পাহারা দেওয়ার কারণে, ইসলামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানায় দিবেন। 2 নাম্বার হলো ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মদিনার পয়গম্বর বড় সুন্দর করে বলতেছেন, 2 নাম্বার হলো আল্লাহ পাকের রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আল্লাহ পাকের রাস্তায় যারা শাহাদাত বরণ করে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ আলোচনা করেছেন, যারা আল্লাহ পাকের রাস্তায় যারা শাহাদাত বরণ করবে তাদেরকে তোমরা মৃত বলবা না, তারা হচ্ছে জীবিত। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জীবিত বলে ঘোষণা করেছেন। তাদেরকে তোমরা কখনো মৃত বলবা না, তারা জীবিত। তারা একমাত্র আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, রাজামন্দি হাসিলের জন্য, দুনিয়ার কোনো লোভ লালসা পাওয়ার জন্য না, একমাত্র আমি আল্লাহ পাককে তালাশ করে পাওয়ার জন্য আমি আল্লাহ তাআলার রাস্তায় তার মহামূল্যবান জীবনটাকে বিলীন করে দিয়েছেন। তাদেরকে তোমরা কখনো মৃত বলবা না, তারা হচ্ছে জীবিত। এমনকি আমি আল্লাহ পাকের কাছ থেকে তারা রিজিক পায়। আল্লাহু আকবার। ওমান মাতা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ পাকের রাস্তায় যারা শাহাদাত বরণ করে তাদেরকে আল্লাহ পাক কোনো হিসাব নিবেন না, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতি বানায় দিবেন। আরে আল্লাহ তাআলার বান্দা 3 নাম্বার হলো পয়গম্বর বলেন, যদি আল্লাহ তাআলার কোনো মুমিন বান্দা বান্দি আশারের নামাজ জামাতের সাথে আদায় করার পরে রাতের বেলা ঘুমানোর আগে যদি আল্লাহ তাআলার বান্দা বান্দি সূরা মুলুকের আমল করবে, এমনকি 1 দিন আর 2 দিন নয়, মৃত্যু পর্যন্ত সূরা মুলুকের প্রতি আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দি মরতে দেরি হবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বলতে দেরি হবে না। সূরা মুলুক 29 পারার 1ম নাম্বার সূরা সূরাতুল মুলুক। আপনি 1 দিন আর 2 দিন পড়লে কিন্তু হবে না। আপনি যখন জানবেন, জানার পরে মৃত্যুর আগ পর্যন্ত এই সূরার উপরে আপনি আমল করতে হবে। আপনাকে যখন কবরে রাখা হবে, ফেরেশতারা যখন আপনাকে কোনো রকমের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তখন সূরা মুলুক দাঁড়িয়ে বলবে, না, আমার এই বন্ধুকে আর কোনো রকমের প্রশ্ন করবা না। আমার এই বন্ধু দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যত ব্যস্ততার ভিতরে থাকতোই না কেন, তারপর আমার বন্ধু কিন্তু আমাকে একটা ভারও ভুলে নাই। প্রতি রাত্রে আমাকে স্মরণ করেছে। আজকে আমার বন্ধু ঘুমিয়ে আছে, আজকে আমার বন্ধু ঘুমিয়ে আছে, কবরের বাসিন্দা হয়ে গেছে। যে বন্ধুটা একটা রাত্র আমাকে বলতে পারে নাই, আমি কি করে আমার বন্ধুকে একা কবরের ভিতরে রেখে আমি কি করে চলে যাই? আমিও তাকে জান্নাতি বানাই দিব। এই জন্য আল্লাহ তাআলার বান্দা সূরা মুলুক আপনি তেলাওয়াত করবেন। প্রত্যেক রাত্রিতে যখন আপনি ঘুমাইতে যখন যাইবেন,
ঘুমানোর আগ মুহূর্তে আপনি সূরাতুল মুলক আপনি তেলাওয়াত করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরাতুল মুলক আপনি তেলাওয়াত করবেন, এই সূরা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে শুক্রবার অথবা জুমার দিন রাতে অথবা দিনে যদি কোনো ব্যক্তি মারা যায়, এই পবিত্র দিনকে উসিলা বানিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিবেন। মানে বৃহস্পতিবার রাত, এটা শুক্রবার রাত কিন্তু পরে, শুক্রবারের দিন অথবা রাত্রে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক তাদেরকে কি করবেন? জান্নাতি বানায় দিবেন। মুহতারাম হাজিরিন, 5 নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি পেটের পীড়ায়, পেটের বেদনায়, পেটের মাঝে এমন বেদনা, এমন আক্রান্ত হয়েছে যে ইন্তেকাল করেছেন, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছেন, এই পেটের বেদনাটা এমন যন্ত্রণা হয়েছে যে পৃথিবী থেকে সে চলে গেছে, তাহলে আল্লাহ পাক এই পেটের বেদনায় ইন্তেকাল করার কারণে, মৃত্যুবরণ করার কারণে আমার আল্লাহ তাকে নাজাতের উসিলা বানায় দিবেন। এর আল্লাহ তাআলার বান্দা শুধু তা নাই, 6 নাম্বার হলো পয়গম্বর বড় সুন্দর করে বলেন, যদি মায়ের পেট থেকে কোনো সন্তান যখন পৃথিবীর জমিনের ভিতরে আগমন করে, নাবালেগ কোনো শিশু যখন পৃথিবীর জমিনের ভিতরে আগমন করে, দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথে তার ইন্তেকাল হয়ে গেছে, এমনকি নাবালেগ থাকা অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেছে, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, হাদিসে পাকের ভিতরে আছেন ওই সমস্ত সন্তানেরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এমনকি ওই সন্তানেরা মা বাবাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতি বানায় দিবে। যারা শিশু অবস্থায় অথবা মায়ের পেটে থাকা অবস্থায় অনেক শিশু ইন্তেকাল করে, আছে না এমন? মানে জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে মৃত, অথবা শিশু অবস্থায় দুনিয়াতে আসছে, এখনো কিন্তু বালেগ হয় নাই, নাবালেগ রয়েছে। নাবালেগ থাকা অবস্থায় যে সমস্ত শিশুরা মারা যায়, তাদেরকে কোনো রকমের প্রশ্ন করা হয় না, সোজা আল্লাহর জান্নাতের মেহমান তারা হয়ে যাবে। কেন তারা আল্লাহ তাআলার জান্নাতের মেহমান কেন হবে? কোন কারণে হবে? কারণ একটা সন্তান যখন বালেগ হয়ে যাবে, তখনই কিন্তু তারা আমল নামা জারি হয়ে যায়, তখনই কিন্তু তারা আমল নামাটা লিপিবদ্ধ করা হয়। যদি নাবালেগ থাকা অবস্থায় কোনো সন্তান যদি নাবালেগ থাকা অবস্থায় ইন্তেকাল করেন, যেহেতু তারা আমল নামায় এখনো পর্যন্ত জারি হয় নাই, আমার আল্লাহ ওই সমস্ত নাবালেগ শিশুদেরকে আমার আল্লাহ জান্নাতি বানায় দিবেন। আর 7 নাম্বার হচ্ছে বোকা এবং পাগল ব্যক্তি। একটা পাগল, তার সেন্স ঠিক নাই, তার ব্রেন ঠিক নাই, ওই পাগল তো ভালো মন্দ বোঝারও ক্ষমতা তার নাই। এই পাগল ব্যক্তি যদি ইন্তেকাল করেন, বোকা ব্যক্তি যদি ইন্তেকাল করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনো হিসাব নেবেন না, আমার আল্লাহ জান্নাতি বানায় দিবেন। এই জন্য 7 শ্রেণীর মানুষকে কোনো হিসাব ছাড়াই, বিগৈরি হিসাব মানে কোনো হিসাব ছাড়াই আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করবেন। আল্লাহ পাক আমাদেরকে 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যেন দুনিয়ার জমিন থেকে যেন বিদায় হইতে পারি। আল্লাহ পাক আমাদের সকল